জলবায়ু ও পরিবেশগত নানা কারণে চ্যালেঞ্জের মুখে মৌলভীবাজারের হাওর অঞ্চল। জলাশয় ভরাটে হুমকিতে জীববৈচিত্র্য, বিপন্ন হচ্ছে দেশীয় মাছের বহু প্রজাতি, কমেছে অতিথি পাখিও। এসব কারণে হাওর অঞ্চলে মানুষের জীবন জীবিকা ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। পানি, মাছ, পাখির রাজ্য মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাইল ও হাকালুকির হাওর একসময় প্রাণ বৈচিত্র্যে সমৃদ্ধ থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে হাওরগুলো হারাচ্ছে প্রাণ। হাওর অঞ্চলে ঘন ঘন বন্যায় নষ্ট হচ্ছে ফসল, সেই সাথে ব্যাহত হচ্ছে মাছের প্রজনন। মৎস্য বিভাগের তথ্য মতে হাকালুকি হাওরে একসময় ছিল ১০৭ প্রজাতির মাছ, এখন সেই সংখ্যা নেমেছে ৬০ থেকে ৬৫-তে। নির্বিচারে মাছ ধরা, বিষ প্রয়োগ, জলাশয় ভরাট ও দখলসহ মানবসৃষ্ট কার্যকলাপই বড় কারণ। হাওরে শুধু মাছ নয়, কমেছে অতিথি পাখিও। ১০ ভাগ করে ১ ভাগও নাই মাছ। ও ছোট মাছের মাঝে বিভিন্ন ধরনের মাছ আছে, এখন নাই। চান্দু মাছ, এরপরে মখা মাছ, এটা ১ ইঞ্চি বা আধ ইঞ্চি, এর অতিরিক্ত কোনো বড়ই নাই, কোনো ফোনাটো নাই, তা কুচ্ছু আমরা পাই না। টেকসই ব্যবস্থাপনা ছাড়া হাওর রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন পরিবেশবিদরা। প্রাকৃতিক পরিবেশ আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে হাওরের যে বরাট হয়ে গেছে পলি দ্বারা, সেই হাওরের বিলগুলো খনন করতে হবে, হাওরের খালগুলো খনন করতে হবে। হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের সেটির পূর্ণ বাস্তবায়ন ছাড়া হাওরকে আর রক্ষা করা যাবে না। এই ২৩৮টি বিলের মধ্যে হয়তো অনেকগুলো বিলই এখন বিলের অস্তিত্ব নাই। বিশেষ প্রকল্প গ্রহণ না করে থাকি তাহলে মৌলভীবাজারের হাওরগুলোও হয়তো অন্য জেলার হাওরের মধ্যে হয়ে যাবে। মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাইল হাওর ও হাকালুকি হাওরের সম্মিলিত আয়তন প্রায় ৪০,০০০ হেক্টর। ১৯৯৯ সালে ১৮,০০০ হেক্টর আয়তনে হাকালুকি হাওরকে সরকার ঘোষণা করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।